তাই দেখো, তাহলে ভারতের যে ভূপ্রাকৃতিক অঞ্চল বললাম, ভূপ্রাকৃতিক ভারতকে আমাদের প্রধান 5টি ভাগে ভাগ করছে। তাহলে কটা? 5টি। ঠিক আছে, আমাদের 5টি প্রধান ভাগ আছে। এই 5টি প্রধান ভাগের মধ্যে একটা বললাম উত্তরে পার্বত্য অঞ্চল, দুই হচ্ছে উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদী সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যেটা আমাদের ভারতবর্ষের যে উপদ্বীপীয় অংশ আছে যার 3 দিক আমাদের বিভিন্ন সাগর মহাসাগর দ্বারা বেষ্টিত আছে। এবার 4 নম্বর আমরা বলবো হচ্ছে উপকূলীয় সমভূমি অর্থাৎ আমাদের এই উপকূল যে উপদ্বীপীয় অঞ্চল দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের উপকূল এবং হচ্ছে আরব সাগরের যে উপকূল সেই উপকূলে যে কি সমভূমি দেখতে পাচ্ছি সেটা। এবং 5 নম্বর হচ্ছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল অর্থাৎ আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগরে অর্থাৎ আরব সাগরে যে তোমাদের হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ আছে এবং আন্দামান সাগর অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেটাকে আমাদের দ্বীপ অঞ্চল। তাহলে এই টোটাল 5টা ভাগ করছে ভারতবর্ষের ভূপ্রকৃতিকে, প্রধান 5টা ভাগ হচ্ছে এটাই। এবার এগুলোকে আমরা আরও ছোটো ছোটো ভাগে ভাগ করে পড়বো।